অর্গানিক কেমিস্ট্রির দিনাজপুর 23 সালে আসা সৃজনশীলের সলিউশন করব। দেখো ক নাম্বারে কি বলছে, তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক কাকে বলে। এই সংজ্ঞাটা বোঝার আগে তুমি জাস্ট এই চিত্রটা বোঝো। এটা একটা কোষ, এটা হচ্ছে পজিটিভ চার্জ যেটা, এটা হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ যেটা এটা হচ্ছে ক্যাথোড। এখন এই কোষের মধ্যে তুমি যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করো তাহলে দেখবা এই যে অ্যানোড থেকে যে পরিমাণ পদার্থটা দ্রবীভূত হয় বা এই যে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেই পরিমাণকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলে। দেখো খ নাম্বারে কি বলা আছে, রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। রেসিমিক মিশ্রণ হচ্ছে সমমোলার এনানসিওমারের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। দেখো এখানে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, এই কাইরাল কার্বনটা দেখো যে একটা আলোক সক্রিয় যৌগ, এটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এই যৌগটা। এই যৌগটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এই যে একটা আলোক সক্রিয় যে দর্পণ প্রতিবিম্ব এটাকে পরস্পরের বলা হয় এনানসিওমার। আর এনানসিওমারগুলো যদি সমমোল পরিমাণ মানে সমান পরিমাণে মিশ্রিত করো তাহলে তাদের যে মিশ্রণ তার নাম হলো রেসিমিক মিশ্রণ। দেখো এই যে এল ল্যাকটিক অ্যাসিডটা আছে এটার আবর্তন কোণ হলো +2.24 ডিগ্রি, আর এই এল ল্যাকটিক অ্যাসিডের যে আবর্তন কোণ ছিল -2.24 ডিগ্রি। তাহলে এই দুটো যদি একত্রে মিশ্রিত করো তাহলে দেখো এটা আলোকে ডান দিকে ঘুরাবে, এটা আলোকে যতটুকু ডান দিকে ঘুরাবে এটা কিন্তু আলোকের ততটুকু জাস্ট বাম দিকে ঘুরাবে। এর ফলে এদের প্রসমান বা আবর্তন মাত্রাটা কি হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে। কারণ এই ঘুরাবে ডানে ওই ঘুরাবে বামে, তাহলে কি কোনো পরিবর্তন ঘটবে না, শূন্য হয়ে যাবে। এটার নামই হলো রেসিমিক মিশ্রণ। এখন চলো এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করবো। ঘ নাম্বার কি বলা আছে দেখো, ডি যৌগের শনাক্তকরণ বিক্রিয়া সহ লেখো। এখন ফার্স্টে তো তোমার ডি যৌগ বের করতে হবে না, কি বলো। দেখো ডি যৌগটা যে বের করবা এখানে দেখো জাস্ট এই যৌগটা দেওয়া আছে, এই যৌগটা হলো দেখো এই যৌগটা আমি এখানে লিখছি, এটা হলো 2-ক্লোরোপ্রোপেন। তো এটাকে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাও তাহলে একটা ডায়লগ বলছি না, জল যেখানে অ্যালকোহল সেখানে, যেহেতু এখানে অ্যাকোয়াস সলিউশন এর জন্য জাস্ট এই ক্লোরিন যে মূলকটা যে জায়গায় আছে ওই জায়গায় জাস্ট OH যুক্ত হয়ে যাবে। তাহলে এটা ছিল হলো ক্লোরাইড, এটা হয়ে গেল অ্যালকোহল। তাহলে এটা কার্যকরী মূলকটা হচ্ছে এই OH। এখন এই কার্যকরী মূলক OH এর আমরা শনাক্তকরণ করব। এটা শনাক্তকরণ করার জন্য আমাদের দুইটা বিক্রিয়া সহযোগিতা নেব। একটা হলো সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করব আর একটা হলো PCl5 এর সাথে বিক্রিয়া করব। তাহলে চলো আমরা এই অ্যালকোহলীয় মূলক শনাক্ত করার জন্য আমরা ফার্স্টে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া ঘটাবো। দেখো এখানে এটা হলো আমাদের সেকেন্ডারি অ্যালকোহল, এটার সাথে জাস্ট যদি আমরা সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটাই, সোডিয়াম ধাতুর এখানে 2 দিয়ে ফেলো তাহলে কি উৎপন্ন হয় দেখো, জাস্ট এখানে 2CH3 লিখে ফেলবা। লিখে ফেলার পর এই CH-টা দিয়ে ফেলবা। জাস্ট এখানে দেখো OH আছে না, এই পজিশনটাতে ও লিখবা আর হলো Na লিখবা। তার মানে সোডিয়ামটা টুপ করে হাইড্রোজেনের এই জায়গায় ঢুকে যাবে। এরপর তুমি যে কাজটা করবা তা হলো জাস্ট এখানে দেখো যেখান থেকে যে দুটো হাইড্রোজেন উৎপন্ন হবে আর গ্যাস আকারে থাকবে। কি আকারে থাকবে বলো, গ্যাস আকারে থাকবে। এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার মানেই হলো এই যৌগের মধ্যে OH মূলক বিদ্যমান। নাম্বার 1 পরীক্ষা শেষ। এখন আসো আমরা এই পরীক্ষাটা করে ফেলবো। এখন দেখো আমরা এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে এই যৌগটার বিক্রিয়া ঘটাবো। দেখো সেকেন্ডারি অ্যালকোহলের বিক্রিয়া ঘটাবো, জাস্ট ফসফরাস পেন্টাক্লোরাইড লিখে ফেলো তাহলে কি উৎপন্ন হয় দেখো। তাহলে দেখো CH3টা আগে লিখে ফেলো, CH3, তারপর লিখে ফেলো CH। এখন এই ক্ষেত্রে জাস্ট OH এর জায়গায় দিয়ে ফেলো Cl, আর কি উৎপন্ন হবে বলো, এই CH3। আর একটু উৎপন্ন হবে ফসফরাস অক্সিক্লোরাইড PuCl3 প্লাস হলো গ্যাসকে তুমি যদি পুনরায় অ্যামোনিয়া সিক্ত, কি সিক্ত বলো, অ্যামোনিয়া সিক্ত কাচদণ্ডের সাথে তুমি বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। অ্যামোনিয়াম ক্লোরাইডের কি বলো, সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়া থেকে আমরা নিশ্চিত হব এই যৌগটার মধ্যে OH মূলক বিদ্যমান। এভাবে দুটো পরীক্ষা দিয়ে দিলেই তুমি 100-100 তোমার ম্যাথটা হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আর এই ক্লাসগুলোর যার PDF দরকার তারা সবাই আমার সাথে জাস্ট আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবো, তোমাদেরকে এগুলোর PDF দিয়ে দিব। আর আমার দেখো যারা ফেসবুকে আমার ID না জানো তারা বাংলায় লিখে দিবা প্রভাষক সোহেল রানা, এটা বাংলায় লিখে দিচ্ছে, এভাবে লিখে সার্চ দাও।
প্রভাষক সোহেল রানা, এটা বাংলায় লিখে সার্চ দাও। আর সর্বশেষ যারা এভাবে যোগাযোগ না করতে পারবা তারা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, 01724259896। এগুলার পিডিএফ দিয়ে দেবো। দেখো এই ঘনামবাড়ি কি বলছে, বিউসি যোগের মধ্যে একটি যোগ অ্যালডল গনি ভবন ও হ্যালো ফর্ম উভয় বিক্রিয়া দেয় কিন্তু অপরটি দেয় না। তার মানে দেখো এখানে যে বি যৌগটা আছে আর সি যৌগটা আছে না, একজনে হ্যালো ফর্মও দিব অ্যালডলও দিব, আরেকজনে একটাও দেব না। এটি আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে ফার্স্টে বলছে আমাদের বি আর সি যৌগ জানতে হবে না। দেখো কত বড় একটা বিক্রিয়া, বাট বুঝলে কিন্তু একদম পানির মতো সহজ, ভয় পাইও না, একদম ইজি টেকনিকে তোমাদেরকে বোঝানো হচ্ছে। আর যারা পণ্ডিত তারা ক্লাস না করলেও চলবে, কারণ আমার মূল টার্গেটটা হচ্ছে যারা একটা দুর্বল পাইয়া তোমাদেরকে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানোই আমার মূল কাজ। এর জন্য দেখো ক্লাসগুলোর ডিউরেশন একটু বড় হয়, বাট ভেঙে ভেঙে কিন্তু বোঝানো হয়। এর জন্য পণ্ডিতটা দূরে যাও, আর দুর্বল যারা একটু কম বোঝো তারা খাতা কলম নিয়ে বসো, তুমি বস হয়ে যাওয়া কেমিস্ট্রির। এই কথাটা জাস্ট তুমি তোমার মাথার ভিতর একটু চিন্তা করো এবং ক্লাসগুলো রেগুলার করো। দেখো এখানে আমাদের এই যৌগটা কি বলতো, এই যৌগটা হচ্ছে এই যৌগটা, দেখো এটা হলো 2-ক্লোরোপ্রোপেন। এই 2-ক্লোরোপ্রোপেনকে যখন জাস্ট তুমি কি করবা বলো, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু অ্যালকোহলীয় দ্রবণ লেখা আছে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই ধরনের রিয়াকশনই পড়লাম, জাস্ট এখানে লেখা ছিল একিউ। একিউ মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ থাকলে অ্যালকোহল উৎপন্ন হয়। বাট এনে যদি অ্যালকোহলীয় দ্রবণ নিজেই থাকে অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কিন্তু জাস্ট অ্যালকিন উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হবে দেখো, এই কার্বন থেকে এই ক্লোরিনটা চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে জাস্ট এখানে ক্লোরিন যাওয়ার কারণে একটা হাইড্রোজেন যাওয়ার কারণে এখানে টুপ করে একটা দ্বিবন্ধন হয়ে যাবে। এখানে একটা 2 হবে, দেখো এখানে একটা 2 হবে কিন্তু। দেখো তাহলে এই যৌগটা হলো, এই যৌগটা হলো প্রোপিন। এই যৌগটা কি বলো, প্রোপিন। এখন আসো, এই প্রোপিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটলে কি ঘটে এটা আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে সহজেই বুঝে ফেলবো। দেখো তুমি জাস্ট কি করবা, দেখো সে অক্সিজেন, এই ওজনের মধ্যে দেখো তো ওজনের মধ্যে কয়টা অক্সিজেন আছে, 3টা। দেখো 3টা অক্সিজেন আছে। এখন জাস্ট কি করবা, এই দ্বিবন্ধন বরাবর এভাবে ভাঙবা, ভাঙার পর এই অংশে একটা অক্সিজেন দিবা আর এই অংশে একটা অক্সিজেন দিবা। বলো তো আর একটা অক্সিজেন কি আছে, একটা বাকি আছে না, দুইটার ভাগ তো তুমি দিলা, আরেকটা বাকি আছে না। এই একটা জিঙ্ক কি করব, টুপ করে ধরে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করব। এখন আসো এই ভাগের অংশে কি কি আছে দেখো, CH3 এই CH আর এই ভাগের অক্সিজেন। তাহলে যৌগটা তৈরি হয়ে গেল ইথানেল। তাহলে বি যৌগটা কি বলো, ইথানেল। এখন আসো ভাগের পরের অংশটা দেখি, দ্বিবন্ধনের ভাগের পরের অংশে কি কি আছে মূলত দেখো, CH2 আছে আর একটা অক্সিজেন আছে। তো এইটা যা, এটা কিন্তু তাই। কিভাবে লিখবা দেখো, H লিখো আর এখানে দুটো হাইড্রোজেন ছিল, একটা লিখছো, একটা কার্বন লিখো আর আরেকটা H লিখে ও দাও। দাও এই যৌগটাই কিন্তু এই যৌগ, এই যৌগটা হলো মিথানেল। আশাবাদী তুমি ওজনের এই কিভাবে বাংলা শর্টকাট টেকনিকে বুঝছো, বুঝলে একটা লাইক করে ফেলো। এখন আসো এই যৌগকে যখন আমরা ওজন লাইসিস করলাম তখন পাইলাম হলো ইথানেল আর হলো মিথানেল। দেখো এখানে একটু ক্লু দেওয়া আছে। তাহলে দেখো বি যৌগের জন্য বলা আছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর ইথানেল থেকেই কেবলমাত্র 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তার মানে বি যৌগটা ইথানেল 100 শিওর। এখন আসো এই দুইটা যৌগের মধ্যে কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে আর কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে এটা আমরা ব্যাখ্যা করব। দেখো আমি ফার্স্টে তোমাকে বলে রাখি, এই যে ইথানেলটা যে আছে, ইথানেলটা তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়াও দিবে এবং হ্যালোফর্ম বিক্রিয়াও দিবে। বাট এই যে মিথানল যে যৌগটা আছে এটা কোনোদিনই তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়াও দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়াও দিবে না। কেন দিবে না সেটা এখন আসলে আমরা ব্যাখ্যা করে দেখি। এখন আসলে আমরা এই আয়োডোফর্ম বিক্রিয়া নিয়ে কথা বলবো। দেখো এই যৌগটা হলো ইথানেল, এটার সাথে তুমি যদি 3 অণু আয়োডিন এবং 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হয় দেখো, CH3। এই যৌগটার নাম হলো আয়োডোফর্ম। এটা হলুদ বর্ণের, কি বলো, হলুদ বর্ণের অর্ধক্ষেপ তৈরি করবে প্লাস HCOONA, এটার নাম হলো সোডিয়াম মিথানয়েড, প্লাস 3 অণু সোডিয়াম আয়োডাইড, প্লাস হলো তোমার 3 অণু পানি। এইটাই হলো আয়োডোফর্ম বিক্রিয়া। তো আয়োডোফর্ম বিক্রিয়ায় বলো তো ইথানলের সাথে কি উৎপন্ন হয় বিক্রিয়া করলে, আয়োডোফর্ম উৎপন্ন হয় কি বর্ণের, হলুদ বর্ণের। বাট মিথানেল কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। কেন দেয় না, কারণ আয়োডোফর্ম বিক্রিয়া তারাই দিবে যে সমস্ত যৌগের মধ্যে এই মূলকটা বিদ্যমান আছে।
তারাই আয়োডোফোন বিক্রিয়া দিবে। দেখো তো এই যে মিথানেলের মধ্যে কি এই গ্রুপ আছে? মিথানলের মধ্যে কিন্তু এই গ্রুপ নাই, এটাই হচ্ছে মিথানেল। দেখো এটার মধ্যে কিন্তু CH3CO গ্রুপ নাই, এটার মধ্যে আছে HCO গ্রুপ। এর জন্য মিথানেল সাধারণত আয়োডোফোন বিক্রিয়া দিবে না। বাট ইথানেলের মধ্যে যেহেতু এই গ্রুপ আছে, এর জন্য শুধুমাত্র ইথানেলই আয়োডোফোন বিক্রিয়া দিবে। তাহলে বলো তো এখানে ফর্মালডিহাইডের জন্য আমরা কি লিখতে পারি? নো রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন বলো? নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। এখন আসো আমরা অ্যালডল বিক্রিয়াটা দেখব। কি বিক্রিয়া দেখবো বলো? অ্যালডল বিক্রিয়া। দেখো এটাও ইথানেল, এটাও ইথানেল। 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 20°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে দেখো তো কি উৎপন্ন হয়? ফার্স্টে CH3 লিখে ফেলো, ফার্স্টে CH3টা লিখে ফেলো। এরপর দেখো এই কার্বনের মধ্যে দুটো অক্সিজেন আছে না? তুমি জাস্ট একটা হাত বের করে একটা অক্সিজেন লিখো আর একটা হাইড্রোজেন মেরে দাও। এই হাইড্রোজেনটা কোন থেকে আসলো? দেখো এখানে CH3 আছে না? এই CH3 থেকে একটা হাইড্রোজেন জাস্ট এখানে চলে গেছে, এর জন্য হয়ে গেছে OH। এখন আসো এই CH টা হলো এই এইচটা হলো AH। এখন এখানে একটা বন্ধন তৈরি হবে। বলো তো এখান থেকে একটা হাইড্রোজেন অলরেডি গেছে কেনা? তাহলে বর্তমানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে কি লিখবা? CH2 আর CHO। এই যৌগটার নাম হলো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, তার মানে এটার নামই হলো অ্যালডল। অ্যালডল, এটা কি বলো? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, মানে এটাই হচ্ছে একটা অ্যালডল যৌগ। তাহলে এখন দেখো ইথানেল কি করলো? 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জাস্ট বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড নামক একটা অ্যালডল যৌগ তৈরি করলো। এখন আসো দেখি এই ফর্মালডিহাইড তোমার HCHO এটা কি আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় কিনা? প্লাস HCHO লিখে ফেলো। জাস্ট উপরে যা যা দিছিল 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফেলো, আর দিয়ে ফেলো 20°C তাপমাত্রা। তাহলে এটা দেখাবে নো রিঅ্যাকশন, মানে জিরজির দেখাবে, বিক্রিয়া হবে না। জিরজির বুঝো তো? আগের দিনে টেলিভিশনে দেখো নাই, সিনেমা আসার সময় কাপে জিরজির, মানে সিনেমা দেখা যায় না, ওই রকম এটা জিরজির দেখাবো। তার মানে কোনো নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া দেখাবে না। এখন আসো কেন এই ফর্মালডিহাইড অ্যালডল বিক্রিয়া দেয় না? কেন ইথানলটাই বা অ্যালডল বিক্রিয়া কেন দেয়, এটা আমরা বুঝবো। দেখো অ্যালডল বিক্রিয়ার ফার্স্টের একটা কন্ডিশনই, সেই কন্ডিশনটা হলো এর মধ্যে হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে। যে যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে ওই যৌগগুলাই তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। দেখো ইথানল হচ্ছে, এই যৌগটা হচ্ছে ইথানল, এই যৌগটা হচ্ছে ইথানেল। দেখো এই গ্রুপের সাপেক্ষে এটা হলো আলফা কার্বন। কি কার্বন? আলফা কার্বন। আলফা কার্বনের মধ্যে দেখো এই যে হাইড্রোজেন আছে, এটার নাম হলো আলফা হাইড্রোজেন। যেহেতু ইথানেলের মধ্যে এই আলফা হাইড্রোজেন আছে, এর জন্য এটা অ্যালডল বিক্রিয়াটা দেয়। বাট দেখো সে ফর্মালডিহাইডের মধ্যে এই ধরনের কোনো আছে কিনা, কারণ এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে ফর্মালডিহাইড। দেখো এই গ্রুপের সাপেক্ষে তো এখানে কোনো কার্বন নাই, এর জন্য এটাকে আলফা হাইড্রোজেন বলা যাবে না। অর্থাৎ এই ফর্মালডিহাইডের মধ্যে বা মিথানেলের মধ্যে আলফা হাইড্রোজেনও নাই, আলফা কার্বনও নাই, এর জন্য আলফা হাইড্রোজেনও নাই। এর জন্য তোমার এই ফর্মালডিহাইড বা মিথানেল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না। আজকের ক্লাসটা এখানেই ফিনিশ।